দীর্ঘ বিরতির পর অবশেষে মাঠে ফিরলেন নেইমার, আর ফেরাটা হলো একেবারেই রাজকীয়। সান্তোসের জার্সিতে বেঞ্চ থেকে মাঠে নেমেই বদলে দিলেন ম্যাচের চিত্র। দারুণ পারফরমেন্সের পাশাপাশি করলেন একটি অ্যাসিস্টও। নেইমারের ইনজুরি কাটিয়ে এমন প্রত্যাবর্তন আর বিশ্বকাপে ফেরার আগাম বার্তা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ইনজুরি, সার্জারি আর রিকভারি নেইমারের ক্যারিয়ারে নতুন কিছু নয়, তবে এবার গল্পটা একটু আলাদাই। গত মৌসুমে রেলিগেশনের দ্বার প্রান্তে দাঁড়িয়েছিল সান্তোস। ক্লাবের কঠিন সময়ে অস্ত্রোপচার পিছিয়ে দিয়ে মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছিলেন নেইমার। তার নেতৃত্বেই ঘুরে দাঁড়ায় সান্তোস। রেলিগেশন জোন থেকে বেরিয়ে সম্মানজনকভাবে মৌসুম শেষ করে তারা। এরপরই সার্জারির জন্য মাঠের বাইরে যান তিনি। নতুন মৌসুম শুরু হলেও নেইমারবিহীন সান্তোস ছিল ছন্দহীন। টানা 3 ম্যাচেও জয়ের দেখা পায়নি দলটি। পয়েন্ট টেবিলে নেমে যায় 18 নম্বরে। বোঝাই যাচ্ছিল নেইমারকে ছাড়া যেন পূর্ণতা পাচ্ছিল না দল। রিকভারি শেষে ট্রেনিংয়ে ফেরার মাত্র 2 দিনের মাথায় পাউলিস্তাওতে ভ্যালো ক্লাবের বিপক্ষে দলে জায়গা পান তিনি। শুরু একাদশে না থাকলেও দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নামেন নেইমার, আর মাঠে নামার পরই বদলে যায় ম্যাচের গতি। 45 মিনিট খেলেই করেন একটি অ্যাসিস্ট, নেন 2টি শট, 3টি কি পাস, 3টি নিখুঁত লং বল, 6টি ডুয়েল জয়, 3টি সফল ড্রিবল। পুরো ম্যাচে আক্রমণের কেন্দ্রবিন্দু ছিলেন নেইমার। নেইমার নামার আগেই আক্রমণাত্মক ফুটবল খেলেছিল সান্তোস, তবে তাকে পাওয়ার পর সে আক্রমণ যোগ হয় আলাদা মাত্রায়। গোল না পেলেও নেইমারের এই প্রত্যাবর্তন শুধুই কামব্যাক নয়, এ যেন বড় এক স্টেটমেন্ট। বিশ্বকাপের আর মাত্র বাকি 4 মাস। জাতীয় দলে জায়গা পেতে এবার নাম নয়, পারফরমেন্সই বড় ফ্যাক্টর। যদি পুরোপুরি ফিট থেকে ধারাবাহিক পারফরমেন্স করতে পারেন, তাহলে আবারও বিশ্বমঞ্চে দেখা যেতে পারে ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতাকে। মোহাম্মদ মাশরাফি, রূপান্তর স্পোর্টস।